3、2、1，放。2025 সাল বিদায় নেওয়ার ঠিক আগে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন, যেখানে একযোগে অংশ নিয়েছিল সেনা, নৌ, বিমান ও রকেট ইউনিট। জাস্ট মিশন 2025 নামের সেই মহড়া ঘিরে নতুন বছরের শুরুতেই তাইপে বেইজিংয়ের উত্তেজনার পারদ চরমে। তাইওয়ানের লাইচিংতে কর্তৃপক্ষ চীনের অবিচ্ছেদ্য অংশ দ্বীপটিকে বিচ্ছিন্ন করে রাখার জন্য বিদেশিদের কাছে বিক্রির চেষ্টা করে উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বেইজিং। এই অবস্থায় যে কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলার হুমকিও দিয়েছে চীন। এমনকি তাইওয়ান প্রশ্নে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছে শি জিনপিং প্রশাসন। 台湾是中国的台湾，任何外部势力妄图介入台海问题，干涉中国内政，必将在中国人民解放军的铜墙铁壁面前撞得头破血流。祖国统一的历史大势不可阻挡，任何人不要低估我们捍卫国家主权和领土完整的坚强决心、坚定意志、强大能力。 এমন পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। এর অংশ হিসেবে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা খাতও জোরদারে দৃঢ় প্রতিজ্ঞ বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। 至于你所提到的中国，希望在2027年就能够做好攻台的准备，它是不是能够如期达到它的目标，这是一回事情。 就台湾而言，最重要的是如《孙子兵法》所云。 চীনের আগ্রাসী ভাষা এবং তাইওয়ান অবরোধের অনুশীলন হিসেবে পরিচিত মহড়া আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় নতুন করে উত্তেজনা না বাড়াতে বেইজিংকে সংযত হওয়ার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন। 2025 সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে $11 বিলিয়ন বেশি মূল্যের ঐতিহাসিক অস্ত্র চুক্তি এবং তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির চীন বিরোধী মন্তব্যের পর থেকে দ্বীপটি ঘিরে উত্তাপ বাড়ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।